السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الله رب العالمين জন্য সকল প্রশংসা, দরুদ ও সালাম সমস্ত রাসূলদের সরদার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং তার সকল সাহাবাদের উপর। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কোরআন এবং সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বিদআত। প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল বিভ্রান্ত পথভ্রষ্ট ব্যক্তিরা এবং সকল পথভ্রষ্টতা সবকিছুই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় উপস্থিত ইমানদার ভাই বন্ধুগণ, আলোচনা করব নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে, যা গত 2 সপ্তাহ থেকে আলোচনা করছি। মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন। কোরআনে কারীমে সূরা নিসা 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আন يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, অবশ্যই অচিরেই তোমরা আরো একটি মুনাফিক দলকে পাবে, যারা তোমাদের থেকেও নিরাপদ থাকতে চায় এবং তারা তাদের সম্প্রদায় থেকেও নিরাপদ থাকতে চায়। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, তবে যখনই তাদেরকে ফিতনা ফাসাদের দিকে ফিরিয়ে দেওয়া হয় তখন পুরোপুরি উল্টিয়ে দেওয়া হয়, পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়। ফাইল্লাম ইয়াতাজিলুকুম, অতএব ওই মুনাফিকেরা যদি তোমাদের থেকে নিবৃত না হয়, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালাম, তোমাদের দিকে সন্ধি প্রস্তাব, শান্তি প্রস্তাব পেশ না করে, ওয়ায়াকুফু আইদিয়াহুম, এবং তারা তাদের হাতকে সংবরণ না করে, সংযত না করে, ফাহুদুহুম, তাদেরকে পাকড়াও করো, ধরো, গ্রেফতার করো,
ওয়াকতুলুহুম, এবং তাদেরকে হত্যা করো, হাইথু সাকিফতুমুহুম, যেখানেই পাও সেখানে। ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, ওদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তোমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি, সুস্পষ্ট ইখতিয়ার দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের বিভিন্ন শ্রেণী ছিল। একটা শ্রেণী ছিল এমন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা থাকতো যে আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই করব না। আবার তাদের নিজেদের সম্প্রদায়, এদের ব্যাপারেও তাদের কথা থাকতো যে তোমাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব না। কিন্তু এদের অবস্থাটা ছিল এমন, যখন কাফির সম্প্রদায়ের দল ভারী হয়ে যেত, বিশাল হয়ে যেত, তখন তারা ইমানদারদের সঙ্গে তাদের যে প্রতিশ্রুতি ছিল যে ইমানদারদের বিরুদ্ধে লড়াই করব না, সেটা ভঙ্গ করে কাফিরদের দলে ভিড়ে যেত এবং ইমানদারদের বিরুদ্ধে লড়াই করত। এদের ব্যাপারে বলছেন, এরা যদি নিবৃত না হয়, এদের প্রথম অবস্থাটা হলো এরা নিজেদেরকে বাঁচাতে চায়, তোমাদের সাথেও থাকতে চায় না, ওদের নিজেদের দলের সাথেও থাকতে চায় না। কিন্তু যখন তাদের দল ভারী হয়ে যায় তখন পুলটি মারে ওদের সঙ্গে ভিড়ে এবং পুরুদস্তুর লড়াই করে। এদের ব্যাপারে বলছেন, এরা যদি নিবৃত না হয়, না থামে, এবং এরা যদি তোমাদের কাছে সন্ধি প্রস্তাব পেশ না করে, এরা যদি নিজেদের হাতকে সংবরণ না করে, তাহলে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। এবং এদের ব্যাপারে বলছেন ইমানদারদেরকে যে এদের বিরুদ্ধে তোমাদের কাছে সম্পূর্ণ ইখতিয়ার পেশ করলাম এবং তাদের বিরুদ্ধে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলাম। এরা যে 2 নম্বরই করেছে এতে কোনো সন্দেহ নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন, আবার সরকারও ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর সাহাবীও ছিলেন, আবার মিলিটারি ফোর্স ছিলেন, সেনাবাহিনী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে এদের ব্যাপারে মোকাবেলা করেছেন। আমরা এই আয়াত শুনে কি পাবো? আমরা এই আয়াত শুনে আমাদের মাঝে পরিশুদ্ধি আসতে হবে, আমাদের মাঝে যেন এই ধরনের বৈশিষ্ট্যগুলো না আসে। এবং কখনো যদি আল্লাহ তাআলা আমাদের ভাগ্য খুলে দেন এবং আমাদের জন্য ইসলামী সরকার ব্যবস্থা আসে, আমরা যেন এই দ্বিমুখী আচরণগুলো না করি। কোরআনে কারীমের সূরা নিসা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুজাদিল আনিল লাযীনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আফীমা। আপনি ওই সমস্ত লোকদের ব্যাপারে বিতর্ক করবেন না যারা নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, খিয়ানত করেছে। নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেন না ওই সব লোকদেরকে যারা খেয়ানতকারী, বিশ্বাসঘাতক এবং পাপিষ্ঠ। 108 নম্বর আয়াতে বলছেন, ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মা'আহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা। ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা মানুষকে লজ্জাবোধ করে, মানুষকে লজ্জা পায়। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, আল্লাহকে লজ্জাবোধ করে না। অথচ রাত্রিবেলা যখন আল্লাহ যা পছন্দ করেন না সেই বিষয়ে তারা যখন রাত্রিবেলা পরামর্শ করে, তখন আল্লাহ তাদের সঙ্গে থাকেন। ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা, আল্লাহ তাদের সমস্ত কর্মকে বেষ্টন করে আছে। কোরআনে কারীমের সূরা নিসা 140 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ
إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর কিতাবে তিনি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে যে আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করা হচ্ছে এবং আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মশকরি বিদ্রূপ করা হচ্ছে তখন তোমরা ওই সমস্ত লোকদের সাথে বসবে না ফালা তাকউদু মাআহুম যে লোকগুলো আল্লাহর আয়াতকে অস্বীকার করছে এবং যে লোকগুলো আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মশকরি করছে বিদ্রূপ করছে তোমরা তাদের সঙ্গে বসবে না হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গায়রি যতক্ষণ না তারা এ বিষয় বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে মশগুল না হচ্ছে লিপ্ত না হচ্ছে ইন্নাকুম ইদাম মিসলুহুম আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করছে বিদ্রূপ করছে এমত অবস্থায় যদি তোমরা তাদের সঙ্গে বসো তাহলে নিশ্চয় তোমরাও তাদের মতো হয়ে গেলে ইন্নাকুম ইদাম মিসলুহুম নিঃসন্দেহে তোমরাও তাদের মতো হয়ে গেলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামের মাঝে একত্রিতকারী বলেন নাউযুবিল্লাহ এরপরে বলছেন যারা তোমাদের ব্যাপারে অপেক্ষা করে যে যদি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় আসে তখন তারা বলে আলাম নাকুম মাআকুম হে ঈমানদারগণ আমরা তো তোমাদের ভাই আমরা কি তোমাদের সাথে ছিলাম না ওয়া ইন কানা লিল কাফিরিনা নসীব আর যদি কাফিরদের ভাগ্যে কোনো অংশ আসে অর্থাৎ কাফিররা বিজয়ের কোনো অংশ পায় তখন ওই লোকগুলো কাফিরদেরকে গিয়ে বলে আলাম নাস্তাহবিদ আলাইকুম আমরা কি তোমাদের উপর প্রাবল্য বিস্তার করিনি ওয়ানামনাকুম মিনাল মুমিনিন আমরা কি তোমাদেরকে ঈমানদারদের আক্রমণ থেকে রক্ষা করিনি মানে যেদিকে বাতাস সেদিকে দৌড় ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ বলেন তোমাদের মাঝে ফয়সালা করবেন আল্লাহ কিয়ামতের দিনে ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা আর আল্লাহ কিছুতেই কাফিরদের জন্য ঈমানদারদের বিরুদ্ধে কোনো সুযোগ সৃষ্টি করবেন না এরপরে বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا নিঃসন্দেহে মুনাফিকেরা তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় তারা কাকে ধোঁকা দিতে চায় আল্লাহর সাথে প্রতারণা করতে চেষ্টা করে ওয়া হুয়া খাদিউহুম অথচ আল্লাহ তাদেরকেই ধোঁকায় ফেলে দেন তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় আর আল্লাহ কি করেন ওই মুনাফিকদেরকেই ধোঁকার মাঝে ফেলে দেন এরপরে বলছেন যখন তারা নামাজে দাঁড়ায় মুনাফিকেরা যখন কি করে নামাজে দাঁড়ায় কামু ইলা সালাহ কামু কুসালা
তারা আলস্য ভাব নিয়ে, অলসতা ভাব নিয়ে নামাজে দাঁড়ায়। আলসামি করে কি করে দাঁড়ায়? ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায় যে আমরা নামাজ পড়ছি। নবীজির যুগে মুনাফিকেরাও কিন্তু কি করত? নামাজ পড়তো। কারণ নামাজের ব্যাপারে তো কঠিন, যে ইচ্ছা করে নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। এখন মুনাফিকদের ভিতরে ভয় ছিল, যদি আমরা নামাজে না যাই তাহলে নবীজি আমাকে চিনে ফেলবেন, আমি যে মুনাফিক। এই জন্য এই ভয়ে, এই ডরে তারা কি করত? নামাজে আসতো। কিন্তু আসলে কি হবে বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। এরা যখন নামাজে দাঁড়ায়, আলসামি করে নামাজে দাঁড়ায় এবং মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এবং আল্লাহকে তারা খুব অল্পই স্মরণ করে। এরপরে বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা ومن يضلل الله فلن تجد له سبيلا। ওরা হচ্ছে দুদুল্যমান, বাইনা যালিক, দুই দলের মাঝে দুদুল্যমান, না এদিকে না ওদিকে। কোরআনের ভাষা হলো লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা এদিকেও যায় না ওদিকেও যায় না, মানে ইমানদার দিকেও পুরোপুরি গিয়ে মিশে না, আবার কাফিরদের সাথেও পুরোপুরি মিশে না। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথ কিছুতেই খুঁজে পাবে না। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা। ঈমানদারেরা, তোমরা ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি চাচ্ছ যে তোমরা নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করবে? তোমরা কি এটা চাও যে তোমরা নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে? সুস্পষ্ট প্রমাণ পেশ করবে? আমরা তো এটা চাই না। এরপরে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের আগুনের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, এবং এদের জন্য তুমি কোনো সাহায্যকারী কিছুতেই পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বাচ্চাদেরকে পিছনে সরাও। وعن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مثل المنافق كمثل الشاة العائرة بين الغنمين تعير في هذه مرة وفي هذه مرة لا تدري أيها تتبع। সুনানে নাসাইর 5037 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের দৃষ্টান্ত পেশ করেছেন, যে মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে, মুনাফিকের উদাহরণ হচ্ছে ওই ছাগলের মতো, ওই বকরির মতো, যে বকরি দুইটা পালের মাঝখানে থাকে। যে বকরি কি থাকে? দুইটা পালের মাঝখানে থাকে। তাঈরু ফি হাযিহি মাররাহ ওয়া ফি হাযিহি মাররাহ, কখনো এই পালের দিকে আসে, কখনো ওই পালের দিকে আসে। লা তাদরি আইয়াহা তাতবা, সে জানে না, সে বুঝতে পারে না যে সে কোন দলের সাথে থাকবে। সুস্পষ্ট করে নবীজি বলছেন। এখন আমরা শুনে লাভ কি? আমরা শুনে আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করা উচিত, যে আমাদের ইমানের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। সুস্পষ্ট ইমান যেখানে, আমরা সেখানে থাকবো, দুদুল্যমানতায় থাকবো না। কি থাকবো না? কারণ আমাদেরকে তো আর রসুলের যুগের মতো কেউ চিহ্নিত করে দিবে না যে ও মুনাফিক, ও এরকম তো আর চিহ্নিত করে দেবে না। তাহলে আমাদের কি করতে হবে? নেফাকটাকে বাঁচতে হলে নবীজির এই বাণীগুলো স্মরণে রাখতে হবে এবং আমার লক্ষ্যমাত্রা স্থির করতে হবে যে কোন জায়গায় সুস্পষ্ট ইমান, কোন জায়গায় বিভ্রান্তি, কোন জায়গায় সুস্পষ্ট কুফর।
আমরা বিভ্রান্তিতে থাকবো না, সুস্পষ্ট কুফরিতে থাকবো না, আমরা সুস্পষ্ট ঈমানের গণ্ডিতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার সম্মানিত বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি এবং আমি আপনাদেরকে আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আপনাদেরকে উপদেশ দিচ্ছি এবং আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ তার রাসূল, বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমরা দারোগা নই, তবে আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট বার্তাগুলো পৌঁছে দেওয়া। আপনাদের দায়িত্ব হলো বোঝা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা। কুরআনে কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, নবীর প্রতি দরুদ সালাত প্রেরণ করো এবং বেশি বেশি করে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ঈমানদার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা করছিলাম নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে, যে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন। কুরআনে কারীমে সূরা মায়েদা 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে যেন চিন্তিত না করে, আপনাকে যেন ব্যথিত না করে, আপনাকে যেন দুঃখিত না করে ওই সমস্ত লোকের আচার আচরণ যারা কুফরির দিকে দৌড়ঝাঁপ করছে, দ্রুত গতিতে কুফরির দিকে দৌড়াচ্ছে, ওই সমস্ত লোক যারা মুখে বলছে যে আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তর ঈমান আনছে না, এবং ইহুদিদের যারা কুফরির দিকে দৌড়াচ্ছে, এই মুনাফিকদের কুফরির দিকে দৌড়ানো এবং ইহুদিদের কুফরির দিকে দৌড়ানো আপনাকে যেন ব্যথিত না করে, চিন্তিত না করে। সাম্মাউনা লিল কাযিব, ওরা মিথ্যার জন্য গুপ্তচর বৃত্তি করে। সাম্মাউনা লিকাউমিন আখারিন, ওরা হচ্ছে অন্য দলের গুপ্তচর, ওরা মিথ্যা শ্রবণকারী, অন্যদের জন্য শুনে। লাম ইয়াতু, এরা আপনার কাছে আসে না, এরা অন্যদের গুপ্তচর, অন্যদের কথা শুনে এরা আপনার কাছে আসে না। ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, ওরা আল্লাহর কালিমাকে তার নিজ স্থান থেকে হেরফের করে, এদিক সেদিক করে, বিকৃত করে। ইহুদিদের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের কিতাবগুলো তো বিকৃত, ওরা নিজেদের স্বার্থে তাদের কিতাবের আয়াতগুলো পরিবর্তন করে ফেলত। ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইন লাম তু'তাহু ফাহযারু। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এখন আলোচনা করব না। এরপরে বলছেন, ওয়া মান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ।
আল্লাহ যার ব্যাপারে ফিতনা চান, যাকে পরীক্ষায় ফেলতে চান, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, আপনি তার জন্য কিছুই করতে পারবেন না। উলাইকা আল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, এরা হচ্ছে ওইসব লোক যাদের ব্যাপারে আল্লাহ তাদের অন্তরকে পবিত্র করতে চান না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, অপমান, এবং পরকালের জীবনে রয়েছে বিশাল শাস্তি। কুরআনে কারীমের সূরা মায়দা 61 নম্বর আয়াত, وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। আর যখন ওই লোকগুলো আপনার কাছে আসে, তারা বলে আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফর নিয়ে আপনার দরবারে প্রবেশ করেছে। বলে ঈমান এনেছি, বাস্তবতা হলো কুফর নিয়ে আপনার কাছে প্রবেশ করেছে। ওয়াহুম কাদ ফারাজু বি, আর তারা আবার সেই কুফর নিয়েই বের হয়ে যাচ্ছে, শুধুমাত্র মুখে বলছে ঈমান এনেছি। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, ওরা যা লুকিয়ে রাখে আল্লাহ তাদের সব বিষয়গুলো সবচেয়ে বেশি জানেন এবং বুঝেন। কুরআনে কারীমের সূরা তাওবা 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাইফা ওয়া ইন ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মাহ يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون। আল্লাহ বলছেন, কি করে চুক্তি বহাল থাকবে, কি করে চুক্তি বহাল থাকবে? এই লোকগুলো যদি তোমাদের বিরুদ্ধে প্রাবল্য লাভ করে, জয় লাভ করে, তাহলে তারা আত্মীয়তারও পরোয়া করবে না এবং সন্ধি চুক্তিরও পরোয়া করবে না, প্রতিশ্রুতিরও পরোয়া করবে না, অঙ্গীকারেও পরোয়া করবে না এবং আত্মীয়তারও পরোয়া করবে না, বেপরোয়া হয়ে যাবে। ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম, এরা তোমাদেরকে তাদের কথা দ্বারা, মুখের বলির দ্বারা সন্তুষ্ট করতে চায়, অথচ তারা যা বলে তাদের অন্তর তা অস্বীকার করে। কাজ শুধু মুখ দ্বারা তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়। ওয়া আকসারুহুম ফাসিকুন, এদের অধিকাংশই হচ্ছে অবাধ্য। এরপরে কুরআনে কারীমে সূরা তাওবা 50 নম্বর আয়াতে বলছেন সেই মুনাফিকদের সম্পর্কে, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। আল্লাহ বলছেন, হে নবী, যখন আপনার কাছে কোনো কল্যাণ আসে, বা হে ঈমানদার, যখন তোমার কাছে কোনো কল্যাণ আসে, তখন তাদের খারাপ লাগে। তখন তাদের কি লাগে? খারাপ লাগে, কষ্ট হয়। ওয়াইন তুসিবিকা মুসিবা, আর যদি আপনার কাছে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন তারা পণ্ডিতি করে বলে ইয়াকুলু কাদ আখাযনা আমরানা, তখন তারা বলে আমরা নিজেদের সতর্কতা অবলম্বন করেছি। বুঝো নাই, পাকনামি করে কাজ করেছ। কাদ আখাযনা আমরানা মিন ক্বাবল, আমরা কি করেছি? নিজেদের সতর্কতা অবলম্বন করেছি। এই কথা বলে ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, এবং খুশি হয়ে তারা ফিরে যায়, নবীর দিকে তাকায় না, ঈমানদারদের দিকে তাকায় না। অর্থাৎ জয় হলে ঈমানদারদের সাথে আছে, আর পরাজয় হলে তখন বলে আমরা তো সতর্কতা অবলম্বন করেছি, আমরা তো এই জন্যই যাই নাই, আমরা আগেই বুঝছিলাম। এবং তারা আনন্দ, এই কথা বলে আনন্দ করে ফুর্তি করে তারা চলে যায়। কাদের বিষয়ে আলোচনা করছি? সবাই বলেন কাদের বিষয়ে আলোচনা করছি? মুনাফিকদের সম্পর্কে। কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের মাঝে না থাকে। পারবো তো ইনশাআল্লাহ? বৈশিষ্ট্যগুলো দূর করতে হবে।
আমার ভাইয়েরা, চারা গাছ চিনেন? চারা গাছ, হ্যাঁ, চারা গাছ চিনেন? কথা বলবেন, কথা না বললে তো বুঝবো না যে আপনারা বুঝেন কিনা। আমি কিন্তু বলতেই থাকি, বুঝবেন না, বিভ্রান্ত হবেন। বুঝতে হবে। আপনি যদি মনে করেন আমি এই সমাজের একজন মানুষ, আমি একজন ইমানদার, তাহলে আপনার খতিব কি বলে এটা আপনার বুঝার দায়িত্ব। নতুবা আপনি না বুঝলে পরবর্তীতে কিন্তু কাউন্টার করতে পারবেন না। আমাদের একটা সমস্যা এটা, যে খতিব যে জুম্মাবারে কি বলছে এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতে চাই না। এটা অনেকের সমস্যা, এটা পরিবর্তন হওয়া দরকার। এতগুলো মাইক দিয়ে, 4টা মাইক লাগিয়ে পুরো এলাকায় ছড়িয়ে কথা হচ্ছে, আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন, এবং যারা মসজিদে আসছি আমরা যদি মনোযোগ দিয়ে না শুনি, তাহলে কেমন হবে? এজন্য দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং বুঝার চেষ্টা করবেন। কথা বুঝে আসছে? চারা গাছ চিনেন? ঝড়, বৃষ্টি, তুফান যখন আসে, যত বড় তুফান আসুক, চারা গাছ ধ্বংস হয়ে যায় না, শুধু দুলতে থাকে, দুলতে থাকে। কি হয়? চারা গাছ দুলতে থাকে। কিন্তু বড় বড় বিশাল বিশাল গাছ ঝড় তুফানে কি করে? উপড়ে ফেলে। চারা গাছ কিন্তু দেখতে অত্যন্ত দুর্বল, কিন্তু ঝড় তুফান তাকে উল্টাতে পারে না বা ভাঙে না। কিন্তু ঝড় তুফানের কবলে পড়ে সে দুলতে থাকে এবং একটার পর একটা মুসিবত তার উপর আসতে থাকে। কিন্তু বড় গাছ, বিশাল গাছ বা বট গাছ, এটাও তো মনে হয় বট গাছ নাকি আমাদের মসজিদের সামনে বট গাছ, এই গাছগুলো স্বাভাবিকভাবে নড়ে না। কিন্তু যখন প্রবল বেগে যখন ঝড় তুফান আসে, তখন একদম সমূলে কি করে উৎপাটন করে ফেলে। আমাদের চোখের সামনেই তো দেখেছি গত বছর। ইমানদার হলো চারা গাছের মতো, মুনাফিক হলো বিশাল গাছের মতো। এখন বলবেন হুজুর এটা একটা পাকনামি কথা বললেন। পাকনামি বলি নাই, দলিল দিচ্ছি। সুনানুত তিরমিজি, জামিউত তিরমিজি 2866 নম্বর হাদিসে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن كمثل الزرع لا تزال الرياح تفيئه ولا يزال المؤمن يصيبه بلاء ومثل المنافق كمثل الشجرة الأرز لا تهتز حتى تستحصد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের দৃষ্টান্ত হচ্ছে চারা গাছের মতো। ইমানদারের দৃষ্টান্ত হচ্ছে চারা গাছের মতো। বাতাস সর্বদা তাকে আন্দোলিত করতে থাকে, বাতাসের কারণে সবসময় সে হেলতে থাকে, দুলতে থাকে। ওয়ালা ইয়াজালুল মুমিনু ইউসিবুহু বালা, আর ইমানদার বারবার পরীক্ষায় নিপতিত হয়, একটার পর একটা তার কাছে পরীক্ষা আসে। ওয়ামাসালুল মুনাফিকি কামাসালিশ শাজারাতিল আরজি, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে বিশেষ গাছের মতো, বট গাছের মতো, বিশাল বড় গাছের মতো। লা তাহতাজ্জু হাত্তা তুস্তাহসাদ, যা বাতাসে না হেললেও জড়ে সমূলে উৎপাটিত হয়ে যায়। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে এবং যুগের পর যুগ ঘটেছে, ঘটবে কিয়ামত পর্যন্ত। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ইমানের জায়গা সুস্পষ্ট করা। এটা ইমান, এটা হলো বিভ্রান্তি, এটা হলো কুফর। কুফুরেও থাকবো না, বিভ্রান্তিতেও থাকবো না, সুস্পষ্ট ইমান যেটা সেখানে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হচ্ছে এটা তালাশ করতেই থাকবো, তবুও সুস্পষ্ট জায়গায় যাবে। আর যদি দুদুল্যমান থাকি তাহলে আমাদের অবস্থা হবে সেই বিশাল বটগাছের মতো। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে যা বললাম, এগুলো বুঝে নেফাক এবং মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। আল্লাহ আপনাদেরকে নেফাক থেকে এবং মুনাফিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমরা পুরো বিশ্বের মুসলমানেরা একদিকে কাফিরদের দ্বারা আক্রান্ত আর আরেকদিকে মুনাফিকদের দ্বারা আক্রান্ত। আবার আমাদের আরেকটা সমস্যা হলো আমরা ঈমান এবং আমলের ক্ষেত্রে এতটাই দুর্বল
যে কোনো পক্ষের মোকাবেলা করতে আমরা সক্ষম হচ্ছি না। সব দিক বিবেচনা করে আমাদেরকে দ্রুত গতিতে ইমানের দিকে আগাতে হবে, আমালে সালেহা সৎ কাজের দিকে আগাতে হবে। নতুবা আল্লাহ না করুন নিজের অজান্তেই নিজে নিফাকের তালিকায়, কুফরির তালিকায় নাম লিখা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন, আপনি আমাদের ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আমাদের অন্তরকে এবং আমাদের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। হে আমাদের মালিক, আমাদেরকে মুনাফিক ষড়যন্ত্রকারী মুনাফিকদের বিরুদ্ধে বিজয় দান করুন।